তো পুজো করা হয়ে গেল আমার। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। বরমশাই ডিউটি চলে গেছে, এখন বাজছে 9টা। তো সব কাজবাজ হয়ে গেছে। তো যেহেতু তোমাদেরকে অনেক দিন ওই বাড়িতে নিয়ে যাইনি, তো চলো ওই বাড়িতে নিয়ে যাই। তো দেখি সবাই কেমন আছে। আমি তো গেছি, কিন্তু তোমাদেরকে নিয়ে যাওয়া হয়নি। তো চলো ওই বাড়িতে যাই। ঘরে তো আর কোনো কাজবাজ নেই, সব কাজবাজ হয়ে গেছে। বরমশাই ডিউটি চলে গেছে, সেই আসবে 4টের সময়। ততক্ষণ আমি একা একা কী করব? ওই বাড়ি সবাই আছে, ওই বাড়ি সবার সাথে কাটিয়ে আসি কিছুক্ষণ। তো চলো। মা বসে রয়েছে, আর ওই যে আজকেও একটা ইঁচড় পেরে নিয়ে এসেছি, আর বোনের জন্য অ্যালোভেরা পেরে নিয়ে এসেছি। আর কচু শাক করবো বলে ছোলাও ভিজিয়ে রেখেছিলাম, রাত্রেবেলায় নিয়ে এসেছি। ওই যে কচু শাক টেবিলে রাখা আছে। তো আমার শরীরটা খারাপ বলে মার মনটা খারাপ, চিন্তা করছে কি হবে। ছেলেটারও ওরকম অবস্থা, বৌমাটারও লাস্ট পর্যন্ত গিয়ে এরকম হলো, ওইগুলোই বলছে। বউটা চাঙ্গা আছে, যদি ওষুধে কমে যায় তো ভালো, নাহলে আর কি করতে হবে, কিছু করার নেই। এই যে ম্যাডাম, ওই যে তোমার অ্যালোভেরা। এখনই কেটে নিয়ে আসলাম, ওর জন্য ইয়ে লাল লাল করছে। এই দেখো, আমার আওয়াজ পেয়ে আরেকজনের অবস্থা দেখো। ও মানে আমার আওয়াজ পেলেই যেন ও স্বর্গ দেখে নেয়। বলো কি কি খবর? কি এতক্ষণ মার সাথে কথা বলছিলাম, আর ভুক ভুক করেই যাচ্ছে। কি খবর? কি খবর? কি খবর? হাই করে দে, হাই হাই করে দে, হাই। বমাস বমাস, দুষ্টু 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 ছেলে, দুষ্টু ছেলে, দুষ্টু ছেলে, দুষ্টু ছেলে। হাই 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 হাই। টাটা টাটা, চলে গেলাম আমি, চলে গেলাম। টাটা টাটা, না নামবি না। টাটা টাটা, চলে গেলাম আমি। টাটা, পায়ে লাগবে। চলে গেলাম আমি, টাটা। নামবি না, নামবি না। টাটা টাটা। আর ওই যে আরেকজন বসে বসে এখানে চুল কাটছে, ছেলে এডিটিং করছে। ভিডিও ভিডিও না রিলস? আর এই যে আরেকজন সুন্দরী সুন্দরী সুন্দরী, দাঁড়া আসছি। সুন্দরী, আসো 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 আসো। দাঁড়া আসছি, দাঁড়া। সবার সাথে দেখা করে নি, তোর সাথে একা দেখা করলেই হবে? টাটা টাটা টাটা। চুলকাও তুমি, ওই যে পরে আসছি। এই ঘরে দিদি পড়াতে বসছে সবাইকে। হাই হাই। আরো সব চলে গেছে। এই যে আজকে টিফিনে আমরা মুড়ি ভাজা করেছি, আলু পেঁয়াজ দিয়ে লঙ্কা কুচিয়ে মুড়ি ভাজা আর চা। সকালের টিফিন খেলো না? কি জন্য ধরছো? কি জন্য ধরছো? কি চাই? কচু শাক কাটতে দেবে না। আমি যদি কে খেলবে এখন? খেলবে না কেউ। আমি যদি বাড়ি যাই, আমাকে বাড়ি যেতে দেবে না, পা টেনে ধরে রাখবে দু হাত দিয়ে। এরকম করলে হবে? বললো মামিকে পাপি দিয়ে দাও, পাপি দাও। যাও তোমার জায়গায় যাও।
এবার এইদিকে বটি এক্ষুনি পড়ে যাচ্ছিল, পাটা রাখতে পারে না, পিছল কাটছে। যাও 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 হয়ে গেছে আদর হয়ে গেছে। দাদা 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 ঠিক করছে, দাদা দেখে আসো যাও। ওই ছোটি কি বলবে? দেখ ছোটি 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 বলে ওকে উঠিয়ে দে ওই ঘরে, নাহলে রান্না করতে দেবে না। যাও না যাও ওকে ওঠালেও চিৎকার করবে। যা না। চল চল আয় আয় চল আয়। এই মুখ চুলকাবে, মুখ চুলকাবে। আয় আয় রান্না বসিয়ে দিয়েছি। এই যে আমের চাটনি হচ্ছে, আমের চাটনি বসিয়ে দিয়েছি। আর এই যে মাংসর আলুটা ভেজে নিচ্ছি। তো দু রকমের মাংস হবে, ওর জন্য একেবারেই আলু ভেজে নিচ্ছি দুটো মাংসর জন্য। তো এইখানে এই যে মাটন ধুয়ে দিয়েছে মা, আর চিকেনও ধুয়ে দিয়েছে। ছেলের জন্য চিকেন হবে আর মাটনটা সবার জন্য হবে। আর এইদিকে কচু শাক সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। কচু শাকটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, এই দেখো। আর একটু পরেই নামিয়ে দেবো, আর একটু সিদ্ধ হবে। তো মা এইদিকে ফ্রিজটা পরিষ্কার করছে। এইদিকে মা ফ্রিজটা পরিষ্কার করলো, বোন সব সবজি টবজি কেটে দিয়ে এখন মশলাটা বেটে দিচ্ছে আমাকে। এই যে আলুটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এইখানে পেঁয়াজটা ভাজতে বসিয়ে দিয়েছি। তো চাটনিতে জল দিয়ে দিয়েছি, তো একটু সিদ্ধ হলে চিনি দিয়ে দেবো। আর দিদি গেছে পড়াতে। তো আমরা বললাম যে আমরা তো তিনজন আছি, রান্নাবান্নাগুলো সেরে নেবো, তুমি পড়িয়ে আসো, না হলে প্রচুর রোদ্দুর হয়ে যাবে দুপুরবেলায় ও আস্তে আস্তে। তো ও পড়াতে গেছে। এইদিকে মা ফ্রিজটা পরিষ্কার করছে। এটা নামাতে পারছি না গো। সবজিটা নামিয়ে দেবো। যাও না, তাহলে খুব সুন্দর হয়। দেখো ফুটো পিছনে পয়সা পড়েছে, পারি না, হাত নিয়েছে। তো মা সব পারে, এইটাকে নামাতে পারে না, নামালে আর উঠাতে পারে না, হাতটা ভাঙা তো ওর জন্য। এই যে এরা এই আম কিনে নিয়ে এসছে, এই আম এখনকার আম খাওয়া যাবে? এগুলো হবে টক ভিতরে। এতগুলো আম কিনে নিয়ে এসছে। এই যে কচু শাক বসিয়ে দিয়েছি। কচুর শাকে আজকে কোনো মশলা দিইনি, তো জিরে ফোড়ন আর তেজপাতা আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর ছোলা দিয়ে করছি। নুন হলুদ দিয়েছি, একটুখানি চিনি দিয়ে দিয়েছি, আর কোনো মশলা দিইনি। তো এটা একটু জল টানলেই নামিয়ে দেবো। কচুটা ভালো সিদ্ধ হয়েছে। আর এইদিকে মাটনটা কষা হচ্ছে। কচু শাকটা হয়ে গেলে এই পাশে চিকেনটাও বসিয়ে দেবো। চাটনিটা হয়ে গেছে, রান্নাবান্না সব কিছু হয়ে গেছে। এই যে কচু শাক আর চাটনি, আমের চাটনি। এখানে আছে চিকেন কষা, আর এই যে মাটনের ঝোল, পাতলা পাতলা ঝোল। তো ছেলে চান করতে গেছে, ছেলেকে খেতে দেবো চান করে আসলে। দিদিও পড়িয়ে চলে এসছে। কেমন হয়েছে মাটন? মাটনটা সিদ্ধ হয়েছে খুব সুন্দর। এবার আমরা একটু সিরিয়াল দেখবো বসে বসে, ছেলেকে খেতে দিইনি। অনেকক্ষণ আগে ওই বাড়ি দিয়ে চলে এসেছি, বর্মশাই চলে এসছে ডিউটি দিয়ে। তো এই যে তরমুজ অর্ধেক ছিল, এটা কেটে নিয়েছি। তরমুজটা একদম ভালো না, না লাল না মিষ্টি। আজকেও মেঘলা মেঘলা করছে, তো কী করবো, গাছে জল দিয়ে দিই। বৃষ্টি হবে কি হবে না তার ঠিক নেই। এদিকে পিছনের দরজাটাও খুলিনি। সাইকেলটা আজকে আনিনি, সাইকেলটা সামনের চাক্কাটায় একদমই হাওয়া নেই।
তা হাওয়া দিতে দুপুরবেলায় ভুলে গেছি। আসার সময় দেখছি যে সাইকেলটার সামনে চাক্কাটায় হাওয়া দিইনি, ভুলে গেছি। ওর জন্য রেখে দিয়ে দিদি বাড়ি রেখে দিয়ে চলে এসেছি। তো চলো গাছ কটাতে জল দিয়ে নিই, তারপরে গা ধোবো। গা ধুয়ে ঠাকুরের বাসন মাজবো, সন্ধে দেবো, দোকানে যেতে হবে পান কলা আনতে। তো গাছে জল দিইনি, তো মাটিগুলো ভিজা ভিজা রয়েছে, দেখলাম মাটিগুলো ভেজা ভেজা রয়েছে, ওর জন্য আর গাছে জল দিইনি। মেঘ করেছে, খুব মেঘ করেছে। জামা কাপড়গুলো কাচলাম, ঠাকুরের বাসনগুলো ধুলাম, যেহেতু কালকে বৃহস্পতিবার, ওর জন্য ঠাকুরের বাসনগুলো মেজে ধুয়ে রেখে দিলাম। তো এখন বেরিয়েছি দোকানে পান কলা আনার জন্য। আর কালকে অনেক ভোরে উঠতে হবে, 4:30টার সময় উঠতে হবে, কারণ কি ঘরে সব কাজ বাজ সেরে বরমশাই ডিউটি আছে, রান্না করতে হবে, দিয়ে পুজো দিয়ে বৃহস্পতিবারে পুজো দিয়ে বেরোতে হবে হসপিটালে। কালকে ডেট আছে ডাক্তার দেখানোর আমার, ওর জন্য। তো মাটিটা ভেজা ছিল বলে আর গাছে জল দিলাম না। দেখি রাত্রে বৃষ্টি বৃষ্টি হলে ভালো। তো দোকান দিয়ে পান কলাটা নিয়ে আসি আগে। যেটা কাজ করো চটপট করে খরচা বানাও, খেয়ে মিটিয়ে যাবো। 10 টাকা দেবো, ঠিক আছে? বলছি এখানে দাঁড়াবো আমি চাকে, এই 10 টাকার 500 দিয়ে দেবো। টমেটো 500, 26 দিলে বাদ দিয়ে দিলাম। 15 টাকা এখানে চারটে দিন, চারটে 20 টাকা। তাড়াতাড়ি মাল নিয়ে পালাম সব। কেন? মাইক বাজার কোনো কথাই করতে পারবো না। চিপস কি চিপস আছে? 4 টাকা দাও। হ্যাঁ এই দাও। এগুলো কত করে বৌদি? 20 টাকা। এই দাও দাদা। কোনটা বলো? এটা দেখো একটার সাথে একটা ফ্রি আছে, দেখো 20 ওই নীলটার সাথে একটা ফ্রি আছে, আর সবুজের সাথে একটা ফ্রি আছে। হ্যাঁ যেটা ধরেছো তার সাথেও আছে, তার সাথে একটা ফ্রি আছে 5 টাকার। দাও এটা নাও, আর একটা ফ্রি তুমি যা ইচ্ছা নিয়ে নাও, যা খুশি। এই যে পান কলা নিয়ে চলে আসলাম, আর চিপসের প্যাকেট এনেছি। 20 টাকার একটা চিপসের সাথে একটা 5 টাকার চিপস ফ্রি। इस वाटिका का प्रभारी भी है, मनुष्य भी क्या, राक्षस भी उसके क्रोध। তো এই যে সন্ধ্যাবেলার টিফিন, ঘরে বানানো টিফিন। খাবার আদর দেবে, খাবার আদর খাবা কেন? তুমি তো আমাকে বললা যে তোমার চিপস তুমি খাও, আমার চিপসটা আমি এর ভিতরে দিয়ে দিয়েছি। তো এই যে রাত্রে খাওয়া নিয়ে নিলাম, সকালে পাতলা করে মাছের ঝোল করেছিলাম। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এই যে বাসন ধুয়ে রাখবো, জামা কাপড়গুলো কেচেছিলাম বিকালবেলায়, মেলবো এগুলো দড়িতে। বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।